আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সারা দেশব্যাপী যখন নোয়াখালী কুমিল্লা বিভাগ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের উল্লেখযোগ্য গণমাধ্যম সরব, সেখানে নোয়াখালীর একজন গর্বিত সন্তান হিসেবে দু চারটা কথা হয়তো আমারও বলা উচিত বলে মনে করছি। প্রথমত আসলে আমি যে বিষয়টা এখানে তুলে ধরতে চাই কিছু প্রশ্নের মাধ্যমে, তারপর হয়তোবা আমার ক্ষুদ্র জ্ঞানের যুক্তির আলোকে আমি আমার কথাগুলো বলবো ইনশাল্লাহ। তো প্রথম আমার যে প্রশ্নের মাধ্যমে প্রশ্ন করা, সেটি হচ্ছে আসলে কেন সরকার একটা বিভাগ ভেঙে অন্য আরেকটি বিভাগ করতে চায় এবং সেটা কখন করতে চায়, কি কারণে করতে চায়? আর একটা বিভাগ করতে গেলে কি সংবিধান কিংবা রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোনো ক্রাইটেরিয়া কি মেনটেন করতে হয়, কিংবা সংবিধানে কোনো লিখিত কোনো দলিল কিংবা কোনো সংবিধানের লিখিত কোনো কিছু আছে কিনা যে এগুলো না থাকলে ওই স্থানে বিভাগ করা যাবে না? তৃতীয়ত যে প্রশ্নটা, যে যেখানে একটা রাষ্ট্র গঠন করতে গেলে শুধুমাত্র চারটি মৌলিক উপাদান নিয়েই একটা রাষ্ট্র বা একটা দেশ গঠন হয়, সেখানে একটা বিভাগ গঠন করতে গেলে কেন সিটি কর্পোরেশন লাগবে, কেন শিক্ষা বোর্ড লাগবে, কেন নির্বাচনের আঞ্চলিক অফিস কিংবা বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক জোন লাগবে কেন ভাই? আচ্ছা, রংপুরের শিক্ষা বোর্ড কোথায় বলতে পারেন? ও আচ্ছা, ফরিদপুরও কথা উঠছে ফরিদপুর নিয়ে, তো ফরিদপুরের শিক্ষা বোর্ড কোথায়? এমন আসলে অসংখ্য নজির কিংবা অসংখ্য উপস্থাপন উদাহরণ দেয়াই যায়, কিন্তু দিতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ সময় হয়ে যাবে। সেজন্য হয়তো বা আসলে খুব দীর্ঘায়িত করতে চাই না। তো যে প্রশ্নগুলো করলাম, যদি আপনি বিবেকবান মানুষ হন কিংবা আপনার মাথার ভিতর ন্যূনতম গিলু থাকে, তাহলে আপনি করতেই বুঝতেই পারেন। অন্যথায় ৩৫১ কোটি টাকার বাজেট নিয়ে রাস্তায় মাছ চাষ করার মতো পাগলের একটা উদ্ভূত উদাহরণ কিংবা নজির আপনি সৃষ্টি করতে পারেন, যেখানে যে বাংলাদেশের বাজেটের কিংবা উন্নয়ন বাজেটের একটা সিংহভাগ নিজেরা দখল করে নিয়ে সেখানে মানুষকে দেখানোর জন্যে, সংবাদ মাধ্যমে নিজেদেরকে উপস্থাপন করার জন্যে ওই যে রাস্তার গর্তে মাছ চাষ করতেছেন। যাক, ভালো, আপনাদের সময় আপনারা করবেন এইসব, ওইসব নিয়ে আমাদের কিছু বলার নেই, শুধুমাত্র মনে করে দিতে চাই। তো আমার যে প্রশ্নটা ছিল প্রথমত, যে কেন সরকার একটা বিভাগ ভেঙে আরেকটি বিভাগ করতে চায় কিংবা কখন সেটার প্রয়োজন হয়ে পড়ে। তো এটা আসলে সরকার কেন করবে? যখন সরকারের একটা প্রশাসনিক কার্যক্রম কোনো কারণে স্থগিত হয় কিংবা সরকার প্রয়োজন মনে করে তার প্রশাসনিক কার্যক্রমে বিকেন্দ্রকেন্দ্রিক কিংবা প্রশাসনের কার্যক্রম সহজতর করার লক্ষ্যে, জনস্বার্থে, জনকল্যাণে, মানুষের সেবা প্রদানের করার লক্ষ্যে যে একটা বিভাগকে কিংবা একটা প্রশাসনিক কাঠামো ভেঙে আরেকটি নতুন প্রশাসনিক কাঠামো করার প্রয়োজন, তখনই সরকার নতুন করে চিন্তা ভাবনা করে। তো একটা জেলা, একটা বিভাগ থেকে, ঢাকার মতো একটা অঞ্চল থেকে, যেটা বাংলাদেশের রাজধানী থেকে মাত্র ৯৬ কিলোমিটার দূরে তারা বিভাগ চায়। কে জন্য বিভাগ চায়? তাদের সিটি কর্পোরেশন আছে, তাদের ইপিজেড আছে, তাদের শিক্ষা বোর্ড আছে, এরপরে কি আছে, তাদের বিভিন্ন ওই ব্যাংকের, নির্বাচনের এই সমস্ত আঞ্চলিক জোন আছে। আচ্ছা, সরকার এগুলো কেন দিছে আপনাদের বলতে পারেন? কারণ এই সমস্ত সুবিধাগুলো সরকার ওই অঞ্চলেই দেয় যেখানে রাজধানীর সাথে কিংবা সরকারের মূল কাঠামো, মূল প্রশাসনিক যে অঙ্গ, এগুলোর সাথে সরাসরি জড়িত, কিংবা যাতায়াতের সুবিধার্থে কিংবা সরকার যে সেবাগুলো মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারে, সেই জন্যে সরকার এই জিনিসগুলো ওই স্থানে স্থাপন করে, যাতে করে রাজধানীর থেকে ওই প্রশাসনিক অঞ্চল কিংবা মানুষের সেবাটাকে সহজ করা যায়। কিন্তু বিভাগ কেন করা হয় ভাই? বিভাগ করা হয় যখন একটা বৃহত্তর জনগোষ্ঠীর সেবা প্রদানটাকে সহজ করার প্রশ্ন আসে, যে যেখানে থাকলে তাহলে সরকার কখন একটা অঞ্চলকে বিভাগে পরিণত করে? তখনই করবে যখন একটা বৃহত্তর জনগোষ্ঠী সরাসরি তার যে বিদ্যমান কিংবা বর্তমান বিভাগ থেকে সেবা গ্রহণে অসুবিধা ভোগ করছে, কিংবা ওই বিভাগ, ওই অঞ্চল, তার যেই অন্তর্ভুক্ত জেলাধীন বা জনসাধারণ রয়েছে ওনাদেরকে সেবা দিতে অসুবিধা বোধ করে, তখনই সরকার নতুন কোথাও বিভাগ স্থাপনের চিন্তা করেন। আর সেটি তখনই কিংবা ওই অঞ্চলে করা হয় যেখানে থেকে একটা মিড পয়েন্ট থাকে,
যেখান থেকে সর্বস্তরের কিংবা যে সকল অঞ্চলকে উদ্দেশ্য করে নতুন বিভাগ স্থাপন করা, সে সকল অঞ্চলের মানুষজন নির্বিঘ্নে কিংবা নিরাপদে সেবা গ্রহণ করতে পারে, সেজন্যই নতুন বিভাগটা ওই অঞ্চলে করা হয়। কিন্তু ঢাকার কাছেই থেকে আপনারা কিছু নির্দিষ্ট সিটি কর্পোরেশন কিংবা এ জাতীয় সরকারি স্থাপনা দেখিয়ে আপনারা বিভাগ নিয়ে যাবেন, এত সহজ? আচ্ছা বলেন তো, এই যে সরকারি যে স্থাপনা, যে সিটি কর্পোরেশন, শিক্ষা বোর্ড, ইপিজেড, ক্যান্টনমেন্ট, এগুলো কি আপনাদের উত্তরাধিকারী সূত্রে পাইছেন? আপনার বাপদাদার সম্পদ, বাপদাদা দিয়ে গেছে? তাহলে কেন এগুলো নিয়ে লাফান? এগুলা সরকার প্রয়োজন মনে করছে, রাজধানীর সাথে যাতায়াতের সুবিধার্থে কাছে মনে করছে, সেই জন্য সরকার তার রাষ্ট্রীয় রাজস্ব খাত থেকে অর্থ ব্যয় করে জনগণের টাকা দিয়ে সেখানে করছেন। আর এখন আপনি, আর খারাপ কথা বললাম না, আপনি গরম দেখাইয়া কি বলতেছেন যে আপনি ওই মহাসড়ক ব্লক করবেন। হ্যাডাম দেখান তো দেখি, আপনার বাপের রাস্তা আপনি যাই ওইখানে ব্লক করেন, একবারে পিছন দিয়ে লাল করে সাইরা দিবেনি। বুঝেন নাই যে পাবলিকের যে অসুবিধা ভোগান্তি করে আপনি রাস্তা ব্লক করবেন, আর ওই যে প্রশাসন বৈশা বৈশা ললিপপ খাবে, মজা পাইছেন নাকি? দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে আসলে রাষ্ট্র গঠন করতে গেলে যদি কোনো সিটি কর্পোরেশন না লাগে, কোনো রাজধানীর প্রয়োজন না হয়, তাহলে বিভাগ করতে কেন ভাই সিটি কর্পোরেশন লাগবে, কেন ইপিজেড লাগবে, কেন ক্যান্টনমেন্ট লাগবে? বিভাগটা হচ্ছে কেন, বিভাগীয় সুবিধা যেটা, সেটা যাতে জনসাধারণের কাছে সহজে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে। আর আপনি আসছেন এখানে আপনার ওই যে ইপিজেড ক্যান্টনমেন্ট নিয়ে বিভাগ নিতে, তাই না? এত সহজ সব কিছু। তো সব মিলে অন্তত এইটুকুই বলবো যে আসলে যে বিভাগ হওয়ার যে মুখ্য উদ্দেশ্য, এটা আসল উদ্দেশ্য যে জনসাধারণের সেবাটাকে সহজ করা, সেই ক্ষেত্রে একমাত্র যোগ্য দাবিদার নোয়াখালী বিভাগ হওয়ার জন্য সে অধিকার রাখে। আর এই নোয়াখালী বিভাগ হওয়ার অধিকার কিংবা আন্দোলনের কথা, এই যে আপনাদের ওই লাফালাফি দেখে না, বরঞ্চ নোয়াখালীদের আন্দোলন কিংবা সংগ্রাম দেখে ওইখান থেকেই আপনাদের গরম হয়েছে আর কি। আমি আর নিচে যাব না, ওই যে ওইটা গরম হয়েছে, এখন এটা ঠান্ডা করার জন্য লাফাইতেছেন। ভাই ঠান্ডা করার মতো অনেক কিছু আছে, যান ওই মেঘনা নদীতে ডুব দেন, না হলে একটু এই নারায়ণগঞ্জের দিকে আসলে শীতলক্ষা পাবেন, ঢাকাতে আসলে বুড়িগঙ্গার ভালো পানি পাবেন, ওইখানে যাইয়া নাইমা বসে থাকেন, অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, বুঝছেন? তো যাই হোক, তো সরকার অবশ্যই, যে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা অনেক কিছুই আসলে দেখেন, যারা পুরো রাষ্ট্র চালায়, রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, ওনারাও আশা করি এই বিষয়ে সুদৃষ্টি প্রদান করবেন, এবং কি নোয়াখালীর যে ন্যায্য অধিকার, যে 1994 সালে থেকে উঠে আসা কিংবা দাবি করে আসা যে কথা, যে আন্দোলন, যে বিভাগ, সেটা হয়তো ইনশাল্লাহ চিরেই হবে। আর যদি সেটা নাও হয়, তবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, কখনোই কুমিল্লার সাথে নো মোর, কুমিল্লার সাথে কখনোই না। আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি অনেক কিছু এই মানুষগুলো থেকে দেখেছি। মোটামুটি ক্ষুদ্র জীবনের এই অল্প বয়সে এদের থেকে আসলে অনেক কিছু শিখা হয়ে গেছে, আর নতুন করে শিখতে চাই না। সুতরাং সরকার যদি আমাদের দিতেই হয়, আমাদের যদি বিভাগের অন্তর্ভুক্ত করতে, তাহলে নোয়াখালী বিভাগ দিতে হবে, না হলে আমরা কুমিল্লার সাথে আসবো না, চট্টগ্রামেই থাকতে চাই। তো সবাইকে ধন্যবাদ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে সরকারের ভৌগোলিক অঞ্চল কিংবা প্রশাসনিক সুবিধার্থে অবশ্যই একমাত্র যোগ্য দাবিদার নোয়াখালী বিভাগ হওয়া, সেক্ষেত্রে কুমিল্লা কখনোই আসে না। ধন্যবাদ সবাইকে।